সরস্বতী পুজোয় পুরো দিনটা কিভাবে কাটিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আস্ত গোটা মাছকে কিভাবে রান্না করেছিলাম সেটা শেয়ার করা হয়নি, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব। বাই দ্য ওয়ে, চলো শুরু করি কিভাবে মাছটাকে রান্না করেছিলাম সেদিন। খুবই সিম্পল ট্রিক্স। প্রথমে জিঞ্জারটাকে গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, টমেটো, কালো সরষে, লঙ্কা। এটার পেস্ট বানিয়ে নেবার পর দিয়ে দিয়েছিলাম কড়াইতে তেল। যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিয়েছিলাম। এরপর খুব ভালো করে ওয়েল কুক করে নিচ্ছিলাম। দেখুন কিছুক্ষণ পরই এবার তেল ছাড়তে শুরু করবে। এমনভাবে কুক করব যাতে মশলার কাঁচা গন্ধটা রয়ে না যায়। কিছুক্ষণ পর অ্যাড করব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা কম দেবো কারণ মশলাটা এবার লেগে যেতে পারে, তাই জলটা দিয়ে দিতে হবে। সেদিন রান্নার এতটাই চাপ থাকে, যতটা পেরেছি সিম্পলের মধ্যে রান্না করার চেষ্টা করেছি। দেখুন কি সুন্দর করে তেল ছাড়ছে। এরপর মশলার বাটিটা ধুয়ে আমি জলটা অ্যাড করে দিয়েছিলাম। আবারও কিছুক্ষণ কুক করে নিয়েছিলাম। সরস্বতী পুজোয় পান্তা ভাতের কথা আমি বলেছিলাম। অনেকের বাড়িতে অনেক রকমভাবে মাছ রান্না হয়, কিন্তু যাদের বাড়িতে কম সংখ্যক মানুষ তাদের বাড়িতে এত রান্না করে বেকার নষ্ট। সেই জন্য আমার মনে হয় পরিমাণ মতোই সবকিছু করা ভালো। এরপর একটু বেশি পরিমাণ জল দিয়েছিলাম। অন্যদিকে নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথে মিক্সড করে নিয়েছিলাম। মিক্স করে নেওয়ার পর সেই জলটার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। এরপর ফ্রাই করে রাখা মাছগুলো একে একে আমি দিয়ে দিয়েছিলাম। একদম লো ফ্লেমে কিছুক্ষণ আমি মাছগুলোকে বয়েল করে নিয়েছিলাম। মাছ রান্না আমরা সকলেই খাই, কিন্তু এরকমভাবে মাছ রান্না করলে সত্যিই অসাধারণ স্বাদ লাগে। এরপর মেথি আর কালো সর্ষেটাকে ফ্রাই করার পর তারপর গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর ফিশ কারির ওপর ছড়িয়ে দিয়েছিলাম। এরকম করে একবার মাছ রান্না করে দেখতেই পারো, অসাধারণ টেস্ট। আজকের মতো